السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা যুগে যুগে মানুষের জন্য গাইডম্যান হিসাবে, পথ প্রদর্শক হিসাবে প্রত্যেকটা যুগে এক একজন নবী, এক একজন রাসূল আল্লাহ প্রেরণ করেছেন মানব কল্যাণের জন্য, মানব সভ্যতার জন্য। ঠিক তদ্রূপভাবে শেষ পয়গম্বর হিসাবে একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নির্বাচন করেছিলেন নবী রাসূল হিসাবে, যিনি ছিলেন শেষ নবী। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা বানাই নাই। রজুলুন শব্দের অর্থ হলো পুরুষ, আর রিজাল শব্দ হলো তার বহুবচন। যদি আমরা দেখি পুরুষের আরো অন্যান্য শব্দ আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রিজাল শব্দ ব্যবহার করেছেন। এই রিজাল শব্দের আরবি ডিকশনারি থেকে যদি আমরা লক্ষ্য করি, এটার অর্থ হলো প্রাপ্তবয়স্ক পুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান যেই কয়টা ছিল, সব শিশু বেলাতেই মৃত্যুবরণ করেছে, অর্থাৎ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হওয়ার সৌভাগ্যবান তিনি হয়েছেন 4টি কন্যার বিবাহ হওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেছেন। এখানে এই আয়াতের ভিতর আল্লাহ বললেন, এর পরের বাক্যে আল্লাহ বলছেন, আমি নবীদের সিলসিলা, নবীদের ধারাবাহিকতা, নবীদের পরম্পরাকে আমি শেষ করেছি। শেষ নবী খাতামান নাবিয়্যিন, অর্থাৎ একেবারে নবীদের, সমস্ত নবীদের ধারাবাহিকতার শেষ প্রান্তে একজন ব্যক্তিত্বকে আমি পাঠিয়েছি। তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষ নবী করে পাঠিয়েছে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে তিনি পাঠিয়েছেন মক্কার মানুষরা যেমন অমানুষ, বিবেকহীন, মূর্খ এবং একজন বিবেকবান ব্যক্তিত্ব, এরকম ব্যক্তিত্বহীন মানুষে সবাই পরিণত হয়েছিল, যেটাকে আমরা বলি অসভ্য সমাজ, অসভ্য জাতি। এইরকম জাতিকে বলা হয় জাহেলিয়াতের জাতি। যদি ওই যুগের যে সমস্ত লোকেরা ছিল তাদের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে তারা কি আসলে মূর্খ ছিল? মোটেও না। আপনি যদি আরবি সাহিত্য নিয়ে যদি একটু পড়াশোনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী পূর্বে যে সমস্ত লেখক ছিল, সাহিত্যিক ছিল, কবি ছিল, তাদের লেখনী, তাদের বাচন ভঙ্গি এত সুন্দর ছিল, এত সাবলীল ছিল, এত অলঙ্কারপূর্ণ ছিল, যেগুলোর অর্থ দেখতে গিয়ে বর্তমান সময়ে যে সমস্ত ডিকশনারিগুলো আছে, এইগুলোতে খুঁজেও সেই শব্দের অর্থ পাওয়া যায় না। মানে এতটা শক্ত সাবলীল ভাষা তাদের ছিল, মানে প্রতিটা শব্দে শব্দে তাদের যেন এক একটা শব্দের ভিতরে অলঙ্কার থাকত। তাহলে এদের ভিতরে শিক্ষার যে গুণ, শিক্ষার যে শব্দ চয়ন, এগুলো ছিল। একটা কথায় আমরা বলি না, স্বামী বিবেকানন্দের কথায় অথবা কবি নজরুলের কথায় একটা কথাই বলি, তুমি কি পড়েছো, কি লিখেছো, কি শিখেছো সেটা বড় কথা নয়, কি হয়েছো সেটাই বড় কথা। খুব
খুব লেখাপড়া জানে, কলেজের প্রফেসর, কিন্তু সিগারেট টানে। মানুষ? সমাজের অমানুষ, সমাজের পরিবেশ দূষণ করা মানুষ নামক অমানুষ। হাসপাতালের ডাক্তার, নার্স হয়েছে, অনেক ডিগ্রি, একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেললো। মানুষ? এ হলো মানুষ নামক পশু। এই জন্যই বলেছে কি পড়েছো কি লিখেছো এটা বড় কথা না, কি হয়েছে এটাই বড় কথা। আসি আবার মূল কথায়। আল্লাহ রসুলকে তাহলে আল্লাহ পাঠিয়েছেন কোন সময়? যে সময় মানুষ পশুর মতো আচরণ ছিল। আমি যে নিজের যৌনটাকে ব্যবহার করব, এটার জন্য একটা মহিলা দরকার, একটা যুবতী মেয়ে দরকার। তাদের কাছে এটা ছিল একরকম পশ্চিমা বিশ্বে যেমন কালচার, মা হতে পারে, মেয়ে হতে পারে, খালা হতে পারে, মামি হতে পারে, এত জঘন্য রুচি। এমনকি নিজের মেয়ে যদি হয় তা দিয়েও তারা কাজ চালিয়ে দিত। ইস, নাউজুবিল্লাহ, এত জঘন্য রুচি সম্পন্ন মানুষ ছিল তারা। এইটাকে যদি আপনি না বলেন যে জাহিলিয়াতের যুগ, যদি না বলেন অসভ্য যুগ, অসভ্য জাতি যদি না বলেন, তাহলে আপনিও মানুষ পর্যায়ের মানুষ নন। যদি আমরা বলি মানুষ কি জিনিস, একটু বিশ্লেষণ তাত্ত্বিক বিষয়গুলো জানতে হবে। মান যুক্ত হুঁশ, যেটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করি। মান, যার সম্মানের জ্ঞান আছে। হুঁশ মানে অনেক সময় দেখা যায় চলতে ফিরতে পা পিছলে হঠাৎ করে কোনো একটা সামনে দিয়ে সুন্দরী রমণী যাচ্ছে, তার দিকে নজর পড়ে গেছে, কিন্তু হুঁশ, সেন্স ঠিক রাখতে হবে, নজর ফেরত আনতে হবে। এটাই সুন্নাহ। নজরকে ঠিক করে নেন, নামিয়ে নেন। আমরা বলেছি না মেয়েদের শুধু পর্দা করা ফরজ? ও পুরুষ বাবা, আপনারও তো চোখের নজরটা নামানো ফরজ, এটা জানেন না? অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে এসেছিলেন যে যুগে মানুষ পুরুষদেরকে যতটা মূল্যায়ন করত, মহিলাদেরকে অতটা মূল্যায়ন করত না। এই যে আমাদের যুগের মেয়েরা বলে না যে আমাদের অধিকার দিতে হবে, আমাদের সম্মান দিতে হবে, আমাদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, এদেরকে কেউ কি জানেন পিছন থেকে কাটি মারে, মানে কেউ পিছন থেকে ইনজেক্ট করে যে তোরা আন্দোলন কর, তোদের অধিকার ফেরত নে, পোশাকের বাইরে আসতে হবে, বোরকার বাইরে আসতে হবে, পর্দার বাইরে আসতে হবে। এই আন্দোলন করার শিক্ষা দেয় কে? এরা কারা জানেন? মুরগিদেরকে আন্দোলন করার শিক্ষা দেয় হলো শিয়াল। শিয়ালের উদ্দেশ্য কি? আন্দোলন করে যদি খাঁচার বাইরে আসে, আমরা কি ধরে ধরে খেয়ে ফেলবো? এটা হলো পুরুষ নামক এই রকম যারা জানোয়ার আছে, এই রকম যারা শিয়াল পণ্ডিত আছে, মেয়েরা যদি ওই সমস্ত শিয়াল পণ্ডিত নামক জানোয়ারের ফাঁদে যদি পা দেয়, তাহলে সে ফেঁসে যাবে, বিপদে পড়ে যাবে। আসি আবার কথায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তিনি জন্ম নিয়েছেন, ওই যুগটার নাম অসভ্য বর্বর একটা জাতি। আর একটা বিষয় ছিল তাদের ভিতরে, এই বংশ ওই বংশের সঙ্গে মারাত্মক দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্ব কি করতো? জিয়ে রাখার জন্য, এটাকে উজ্জীবিত রাখার জন্য, টেকসই করার জন্য নিজেদের সন্তান সন্ততিদেরকে কি করত? তারা মুখ থেকে আবার বলে যেত, তাদের সন্তানদেরকে ওসিয়াত করে যেত যে আমাদের পূর্বসূরীদেরকে, আমাদের উত্তরসূরীদেরকে এরা নির্যাতন করেছিল, ওদের প্রতিশোধ নিয়ে নি, আমি নিতে পারি নাই, তবে তোমাদের কাছে দায়িত্ব দিয়ে দিই। মানে হিংসার বীজ অন্যের ভিতরে বপন করে রেখে দিয়ে যেত। এর নাম জাহেলিয়াত যুগের জাতি। ওই সময়ে একজন ব্যক্তিকে আল্লাহ পাঠালেন, যেই ব্যক্তির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় বিশ্বনবী এসেছেন কার ঘরে? মা আমিনার ঘরে। যে সময় বিশ্বনবী তিনি জন্ম নিয়েছেন, বাবা নাই। যে সময় বিশ্বনবী জন্ম নিয়েছেন, মা আছে, চাচারা আছে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের ভিতরে আল্লাহ বললেন
কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই আয়াতের দুটো অর্থ করা হয়। এই পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বর্বর জাতিকে, সমস্ত অসভ্যপূর্ণ জাতিকে আল্লাহ মানুষে পরিণত করেছিলেন। ওমরে ফারুক তিনি বিশ্বনবীর মাথা কাটতে আসছিলেন, তার মানে হত্যাকারী। সে এসে বিশ্বনবীর কোরআনের ছোঁয়া পেল, নিজের বোনের ঘরে কোরআনের আওয়াজ পেল, কোরআন নিজে পড়ল, সূরাত তাহা পড়ার পরে অন্তর নরম হয়ে গেল। ইতিপূর্বে অবশ্যই বিশ্বনবী তার জন্য দোয়া করেছিলেন। তবে তাহলে পবিত্র কোরআনের ছোঁয়াতে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে। তবে তার নিয়ত ছিল সত্যের মাপকাঠি জানার জন্য, হকটাকে মানার জন্য। তার ভিতরে নিয়ত ছিল যেটা সত্য আমি তার পক্ষেই থাকি, এটা ছিল তার নিয়ত। আমরা যদি দেখি, লক্ষ্য করি, আবু জেহেলও কোরআন শুনেছে, আবু বকরও কোরআন শুনেছে। আবু জেহেল কোরআন শোনার পরে বিশ্বনবীর বিরোধিতা চালিয়ে গেছে, আবু বকর কোরআন শোনার পরে ঈমান আনয়ন করেছে। একই রকম ভাবে ওমরে ফারুক তিনি হত্যা করতে আসার সময়ে তিনি জানতে পারলেন বোন ইসলাম গ্রহণ করেছে। বোনের বাড়িতে যাওয়ার পরে, কোরআন শোনার পরে তিনি ইসলামের ছায়াতলে আসলেন। আমি আপনাকে জানাতে চাচ্ছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছোঁয়া পেয়ে যারা ইসলাম গ্রহণ করেছে, এরকম বহু বিষয়, বহু ঘটনা আমরা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ। তিনি যখন জন্ম নিলেন এই নামটা রাখলেন তার দাদা। 2 নাম্বার তার ডাক নাম রাখলেন তার আম্মাজান, নাম দিলেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্ম নিয়েছিলেন কুরাইশ বংশে। এরপরে আসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে। পূর্বপুরুষ, বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম আব্দে মান্নাফ, তার বাবার নাম হাশেম, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম মুররা, তার বাবার নাম লুআই, তার বাবার নাম কাব, তার বাবার নাম গালিব, তার বাবার নাম ফিহি। এই ফিহির যেই ব্যক্তিটা ছিল, এর দ্বিতীয় আর একটা পরিচয় ছিল, তার নাম হলো কুরাইশ। কি নাম? কুরাইশ। এই কুরাইশ লোকটার নাম থেকে পরম্পরায় এসেছে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব, দাদির নাম সামিরা বলা হয়, মতান্তরে আরেকটি মতে পাওয়া যায় ফাতিমা। এরপর আমরা যদি দেখি বিশ্বনবীর নানার নাম আব্দুল ওয়াহাব, নানির নাম বারিরা বা বাররা। দুধ মা হালিমাতুস সাদিয়া, দুধ পিতা হারিস, দুধ ভাই আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেন। খ্রিস্টাব্দ ইংরেজি তারিখ কি বার এটা নিয়ে মতানৈক্য নাই। মতানৈক্য আছে এক জায়গায়, বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল, 7ই রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 2ই রবিউল আউয়াল। এখন এতগুলো মতের ভিতর থেকে জন্মের দিন তারিখ নিয়ে, আরবি তারিখ নিয়ে সমস্যা ঘটে গেল। প্রসিদ্ধ বর্ণনা অনুপাতে যদি আমরা দেখতে পাই, তাহলে সেই বর্ণনার নাম হলো, বিখ্যাত বর্ণনা, তার নাম হলো 12ই রবিউল আউয়াল। 2 নাম্বার আরেকটি বর্ণনা, সব থেকে শক্ত এবং মজবুত বর্ণনা যেটা পাওয়া যায়, 9ই রবিউল আউয়াল। এখন যদি আপনি বলেন মাওলানা সাহেব তাহলে নির্দিষ্ট কোনটা, আমি আপনাকে বলছি মতানৈক্যের বাইরে আসে, যেটা আমার একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য। আমি একটু মতানৈক্যের বাইরে কথা বলার চেষ্টা করি। মতানৈক্যের বাইরে কেমন? আপনি ধরে নেন 7 রবিউল আউয়াল থেকে, অর্থাৎ অথবা 8 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়ালের মধ্যে বিশ্বনবীর জন্ম। এবারে ধরে নেন সোমবারেই জন্ম, নিঃসন্দেহে মিটল।
এবারে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন কোন সময়ে? তিনি জন্মগ্রহণ করেছিলেন সুবহে সাদিকের সময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্ম নিয়েছিলেন, আরব দেশের নাম তখন জাজিরাতুল আরব। এই দেশের তিনি জন্মগ্রহণ করেছেন মক্কা শহরের কুরাইশ বংশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের অর্থাৎ তার বাবা সহ তার চাচাদের সংখ্যা ছিল 10 জন। তার 10 জন চাচা ছিল, 9 জন চাচা ছিল, বাবাকে ধরে মোট 10 জন। মায়েরা ছিলেন অর্থাৎ বিবি আমেনা তাকে বলা হয়, তিনি সহ বিবি আমেনা সহ মোট 19 বোন ছিল তারা। এরপরে আসেন তার ফুফু ছিল অর্থাৎ আব্দুল্লাহ বোন ছিল মোট 6 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে ছিল মোট 7 জন, 3টে ছেলে 4টি কন্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা যদি আপনি নাম যদি জানতে চান একটা একটা করে দেখেন, হারেস, জুবাইর, মুকাইম, মুগীরা, গীদাক, আবু লাহাব। এর পূর্ব নাম হলো, এর প্রকৃত নাম হলো আব্দুল উজ্জা। আবু তালেব সবাই জানি, কিন্তু আবু তালেবের আসল নাম আবু তালেব নয়, এর দ্বিতীয় আসল নাম হলো আব্দে মানাফ। এরপরে আসেন যেটাকে আমরা বলি উহুদের যুদ্ধে যার বুক ফেড়ে দেওয়া হয়েছিল, একজন চাচা, এই চাচার নাম হলো হামজা, ইনি ইসলাম গ্রহণ করেছিলেন। আরেকটি চাচা হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই 2 জন চাচা ছাড়া ইসলামের ছায়াতলে, ইসলামের সুশীতল ছায়াতলে কেউ আসতে সুযোগ পায়নি, কারো সৌভাগ্য হয়নি। এরপরে আসেন আমরা বিখ্যাত একটা কথাই বলি, আল্লাহ রসুলের চাচা বিশ্বনবীকে কুয়ার ভিতরে ফেলেছিল। তো এই যে গর্ত খুঁড়েছিল, গর্ত করে বিশ্বনবীকে ফাঁদে ফেলার জন্য যে ঘটনা বলি আমরা, বিশ্বনবীর হাতের কাপড়কে কালেমা পড়ানো হয়েছিল, যার কথায় আসমানের চাঁদটাকে 2 টুকরো করা হয়েছিল আঙুলের ইশারায়। এই যে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যার নাম জড়িত হয়, ওই ব্যক্তিটার নাম কি বলেন তো? আবু জেহেল। কি নাম বলে? আবু জেহেল। তো এটাকে বলে অনেকে বিশ্বনবীর চাচার নাম আবু জেহেল। বিশ্বনবীর চাচা আবু জেহেল নয়। বিশ্বনবীর চাচার ভিতরে আবু জেহেল ছিল না। এখন এই নামটা বিশ্বনবীর সঙ্গে জড়ানো হয়েছে, এটার ভিতরে বিশ্বনবীর সম্মানহানি হয়। বিশ্বনবীকে নিয়ে, বিশ্বনবীর সম্মানটাকে নিয়ে চিনিমিনি করা হয়। কেন বলছি? আবু জেহেলের একটু পরিচয় শুনি আমরা। আবু জেহেলের বাড়ি হলো সিরিয়া। 2 নাম্বার, আবু জেহেলের বাবার নাম হলো আমের বিন হিশাম, এবং আবু জেহেলের মা ছিল কি? চরিত্রহীনা। আবু জেহেলের বাবা ছিল একজন মেথর। আর আবু জেহেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নাম দিলেন, তার আসল নাম কি বললাম? আবু জেহেলের একটা আসল নাম আছে আমের বিন হিশাম, এটা আবু জেহেলের প্রকৃত নাম। একে আল্লাহ নাম দিলেন কি? আবু শব্দের অর্থ হলো পিতা, আর জাহেল শব্দের অর্থ হলো মূর্খ। মূর্খের পিতা বলা হয় আবু জেহেলকে। এটা আসলেই সে কি মূর্খ ছিল? মূর্খ ছিল, সে প্রকৃত জ্ঞানী ছিল। এলাকার ভিতরে একজন খুব বুদ্ধিজীবী মার্কা এরকম একজন মানুষ ছিল। আমরা দেখতে পাই না সংবাদ মাধ্যমে যারা বসে তর্ক বিতর্ক করে, তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি না? ওদের অনেকের মাথায় চুলই থাকে না, অনেকের মাথায় খুব চুল থাকে। আমার বলার উদ্দেশ্য এই যে বুদ্ধিজীবী নামক যারা বুদ্ধিজীবী বর্তমান সময়ে দেখা যায় প্রত্যেকটা ইসলাম বিদ্বেষী, ইসলামের পক্ষে কেউ কথা বলে না। ইতিপূর্বে যারা বুদ্ধিজীবী ব্যক্তি ছিল তাদের ভিতরেও এই রোগ ছিল। তার মানে এই রোগ বর্তমানের না, এই রোগ প্রাচীনকাল থেকে হয়ে আসছে। তাহলে এই আবু জেহেলের আর একটা নাম কি ছিল? ওই এলাকায় যারা ছিল আবু জেহেলের নাম রেখেছিল তারা আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীর পিতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করেন নাই, আল্লাহ নামটাকেই মিটিয়ে দিলেন। পুরো হাদিস, তাফসির, ফিকহ, যত রকম কিতাব আপনি দেখবেন শরিয়া ভিত্তিক, ইসলাম ভিত্তিক যত কিতাব আদি আছে, সমস্ত পুস্তকাদির ভিতরে আপনি পাবেন আবু জেহেলের নাম আবুল হাকাম পাবেন না। সব জায়গাতে আবি জাহাল,
এই নামটি আপনি পাবেন। এবার আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে ছিল, ছেলে ছিল তিনটে, নাম কাসেম, তাহের, এটার আরেকটি নাম ছিল তৈয়ব। 3 নাম্বার হলো ইব্রাহিম। কন্যা ছিল জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা। এখানে একটি শরঈ বিধান, একটা কথা আমি যেটা বলতে চাইছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বিয়ে দিয়েছিলেন কার সাথে? আবু তালেবের সন্তান, তার নাম আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে আলী বিশ্বনবীর কি সম্পর্কে হয়? চাচাতো ভাই। তাহলে ফাতেমা আর আলীর সম্পর্ক কি? ভাইজি আর চাচা। চাচা ভাইজিকে বিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল বিবাহ দেওয়ার কারণ ছিল, 1 নাম্বার হলো শরীয়তের বিষয়টাকে, শরীয়তের কানুন ব্যবস্থাকে মানুষের ভিতরে প্রমোট করার জন্য, মানুষকে জানানোর জন্য, ইলম দেওয়ার জন্য। এই সূত্রে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের বিবাহ দিয়েছিলেন। 2 নাম্বার, যদি আপনারা কেউ আপনাদের কন্যারা কেউ যদি মনে করে লাইফ পার্টনার চুজ করতে হবে বা চয়েস করতে হবে, তাহলে কাকে চয়েস করবে? সে একজন কন্যা, একজন যুবতী বোন, সে যদি চায় আমার স্বামীকে আমি বাছাই করব, তাহলে তার 2টা গুণ দেখতে হবে। এই দায়িত্ব নিতে হবে কাকে? আমাদের পুরুষ নামক গার্জিয়ানদের, বাবাদেরকে দায়িত্ব নিতে হবে আমার কন্যাকে একটা ভালো পাত্র দেবে। এই ভালো পাত্রটাকে, ভালো পাত্রটা হতে হবে 1 নাম্বার সৎ। সৎ কাকে বলে যদি আপনি বলেন, সতের ভিতরে ব্যক্তিটা থাকবে নামাজি, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, নেশা মুক্ত, জুয়া মুক্ত এবং যত রকম সমাজের চরিত্রহীন কাজ আছে সব কিছু থেকে মুক্ত। এরকম একটা ছেলের নাম সৎ সন্তান। 2 নাম্বার, সেই ছেলেটা হতে হবে কর্মঠ কিনা, রোজগার করে কিনা, কর্মজীবী করে কিনা, সেই ছেলেটা সোর্স অফ ইনকাম ভালো কিনা, অন্তত 2 জনের খাওয়া দাওয়া যেন অন্তত প্রতিদিন হয়ে যায়, এইরকম সোর্স অফ ইনকাম অন্তত যেন থাকে। মেয়েদের ভিতরে মোট 6টি গুণ থাকতে হয়। একটা মেয়েকে যদি আপনি বিয়ে করতে চান তাহলে 6টি গুণ থাকতে হয়। সেই গুণগুলো ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ভিতরে। আমরা যদি ছেলে চয়েস করি, আমরা কিভাবে দেখি বলেন তো? আমাকে একজন হাজী সাহেব এসে বলছে, মাওলানা সাহেব আমার মেয়েটা তো শায়না হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে, আপনি একটা পাত্র দেখেন তো, একটা ভালো ছেলে দেখেন তো। তো আমি 1 সপ্তাহ পরে গিয়ে তারে বলছি যে চাচা যান, হাজী সাহেব ছেলে দেখা হয়ে গেছে। উনি আমারে জিজ্ঞেস করছে যে ছেলে কি করে। আমি বললাম মাদ্রাসায় পড়ায়, বেতন কত? আমি নির্দ্বিধায় বলে দিলাম 8,000 টাকা বেতন। বলতে এটা ভালো ছেলে? প্রশ্ন বুঝতে পারেননি? হাজী সাহেব আমারে বলছে এটা ভালো ছেলে? ভালো ছেলেদের কোনোদিন 8,000 টাকা বেতন হয়? ভালো ছেলে মানে অন্তত 20,000 বা 20,000-এর ঊর্ধ্বে হতে হবে, এইটা ভালো ছেলে। যার 500 টাকা দিন ইনকাম নাই সে আবার ভালো ছেলে বলো? আমি পরিষ্কার বললাম, চাচাজি একটু ভেবে দেখেন, ছেলে কিন্তু জুয়া খেলে না, ছেলে মাতাল নয়, ছেলে চরিত্রহীন নয়, ছেলে একদম পারফেক্ট ছেলে, কোন রকম অহেতুক খরচ করে না। এই ছেলে কি ভালো না? বলছে না, ভালো। আমি বলতে চাইছি, কোরআনিক নিয়মে আমরা যদি বিবাহের বন্ধনে সবাইকে আবদ্ধ করাতাম তাহলে আমাদের সমাজের ভিতরে তালাক বাড়ত না। আর নতুন করে ওই কোর্ট থেকে আমাদের মুসলিমদের কানুনের ব্যবস্থার জন্য নতুন করে ওরা এর ভিতরে নাক গলাতে আসতো না যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভিতরে আমরা আবার নতুন করে কলমের খোঁচা লাগাবো। এটা করতে পারতো না, ওদের ক্ষমতা থাকে। স্বাধীন ভারতের পর থেকে মুসলিম পার্সোনাল অফ ল বোর্ডের গায়ে কোনোদিন তারা আঙুল লাগাতে পারেনি, ওয়াকফ বোর্ডের গায়ে কোনোদিন তারা কলম চালাতে পারেনি। কিন্তু বর্তমান সময়ে তারা কলম চালানোর সুযোগ পেয়েছে। কারণ কি? তার কারণ হলো মুসলিমদের ভাঙন দরকার, মুসলিমদের ভিতরে ফাটল সৃষ্টি। এরা নিজেদের যে ঐতিহ্য সেটাকে এরা জানেই না। তাহলে এবার বংশ পরিচয়ের কথা রেখে এবারে আসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আস্তে আস্তে তিনি বড় হচ্ছেন।
তিনি দুধ মায়ের বাড়িতে বড় হচ্ছেন, আবার তিনি বাড়িতে আসলেন, অর্থাৎ গ্রাম অঞ্চলের দিকেও বড় হন, আবার কখনো শহরে বড় হন। গ্রাম অঞ্চলের মানুষের ভিতরে থাকে কি, তাদের ভিতরে গ্রাম্য ভাষা থাকে, বিভিন্ন রকম মানুষ থাকে, বিভিন্ন উপজাতির মানুষ থাকে, বিভিন্ন মেন্টালিটির মানুষ থাকে। এরপরে শহরের দিকে এসে এখানে ভাষা যেমন উন্নত, এখানে মানুষের চিন্তা ভাবনা তেমন উন্নত, ব্রড মাইন্ডের। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গাতে বিশ্বনবীর বিচরণ তিনি ঘটিয়েছেন। আপনি যদি সমস্ত নবীদের ইতিহাসের ভিতরে যদি একবার ঘেটে দেখেন, লক্ষ্য করেন, সমস্ত নবীদের একটা কর্মজীবী কম বেশি ছিল, সেটার নাম ছাগল বা পশু চড়ানো। আপনি যদি একদম পুরাতন প্রাচীন যুগে চলে যান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কি করত? পশু পালন করত। নবী মূসার দিকে যদি চলে আসেন, তিনিও ছাগল বা পশু চড়িয়েছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শিশুবেলাতে ছাগল চড়িয়েছেন। ছাগল চড়ানোর সঙ্গে একটা সম্পর্ক আছে, কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উলামাদেরকে বানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি কারা? তারা হলো আলেম সমাজ। এই আলেম সমাজকে নবীর উত্তরসূরি বলা হয়েছে কিসের কারণে? ওয়ারিসুল ইলম, দ্বীনি ইলমের কারণে তাদেরকে বলা হয় এরা হলো নবীদের উত্তরসূরি। এই নবীর উত্তরসূরি যারা, তাদেরকে আপনি কি দেখেছেন এরা বেশি বেশি ব্যবসা করে? বর্তমান সময়ে দেখা যায়। আল্লাহ রাসূল মসজিদে নববীর ইমাম, আবার তিনি ব্যবসায়ী। খাদিজার স্বামী রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী, আবার তিনি ব্যবসায়ী। বিশ্বনবী যখন মদিনায় হিজরত করলেন, তখন তিনি আবার ব্যবসাও শুরু করলেন। বিশ্বনবী ইন্তেকাল করলেন, আবু বকর যখন খেলাফতের দায়িত্বে থাকলেন, মসজিদের ইমাম, খতিব, আবার ব্যবসায়ী। আপনাদের কাছে বিনয়ভাবে অনুরোধ, একটা কথা বলি, আমাদের সমাজের ইমামরা যদি বলে ব্যবসা করব, মসজিদে রাখবেন? বুকে হাত দিয়ে বলেন মসজিদে রাখবেন? ইসলাম বলে না কর্মজীবিকার সঙ্গে থাকতে হবে। আমরা বলি না ইমাম মানে লজ্জাশীল হতে হবে, আমার মতো পীর সাহেব মতো পাঞ্জাবি পরবে, এরকম একটা হাজি রুমাল পরতে হবে, একটা সুন্দর একটা ঘড়ি পরতে হবে, একটা খুব সুন্দর লাজুক লাজুক ভাব থাকতে হবে। এটাই কি আসলে ইমামদের ধারাবাহিকতা ছিল? ইমাম কুদুরি হাড়ির ব্যবসা করতেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ব্যবসা করতেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তাকে আমরা মুহাক্কিক বলি, মুহাদ্দিস বলি। হাদিসের পাণ্ডিত্যের সম্ভার যার ভিতরে ছিল, সেই ব্যক্তিটা কি ছিলেন? ঘড়ির মেকানিক ছিলেন। আবার তিনি মসজিদের ইমাম ছিলেন। আমরা মনে রাখতাম। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, সিরাতুন নবী আলোচনা রাখবেন, অথচ এটা থেকে কোনো শিক্ষা নেবেন না, বাস্তব ভিত্তিক কিছু বের করবেন না। এটা কি সিরাতুন নবী মানা হলো? আমরা বলছি না মিলাদুন নবী পালন করা যাবে না, আবার কেউ বলছে না সিরাতুন নবী পালন করা যাবে। মিলাদ মানে জন্ম, নবী মানে বিশ্ব নবী। তো নবীর জন্ম এটা পালন করা যায়, কিন্তু কিভাবে পালন করবেন এটা ডিপেন্ড করবে তখন করা যাবে কি যাবে। কথা কি বোঝাতে পেরেছি? যদি আপনি পালন করেন রাস্তায় ঢোল বাজিয়ে, ডিজে বাজিয়ে, যদি আপনি রাস্তায় যান, রাস্তা জ্যাম করেন, রাস্তা যদি মনে করেন একদম গোলযোগ সৃষ্টি করে দিবেন, মিছিল করতে করতে যান ইয়া রাসূলুল্লাহ সরকারে কিয়ামত মারহাবা, এইভাবে যদি ছন্দে ছন্দে সারা এলাকা যদি মাইক বাজিয়ে যান, এরপরেও ন্যূনতম নবীর প্রতি মহাব্বত প্রকাশ করা হবে না। তাহলে নবীর প্রতি মহাব্বত প্রকাশ করতে গেলে কিভাবে করতে হবে? আল্লাহ বলছেন সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ বললেন কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, নবী, যারা আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই তাদেরকে আপনি বলে দেন, তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীকে অনুসরণ করে। নবীকে অনুসরণ করতে হবে কিভাবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতে বললেন, ওয়ামা আতাতুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যেটাকে দেয়, যেটা মানতে আদেশ করে, যেটা মানতে বলে, সেটা মেনে চলো, ইচ্ছা থাক আর না থাক। নবী যেটাতে নিষেধ করে সেটাকে বর্জন করে দাও। মনে চাচ্ছে যে জেনা করি, নবীর নিষেধ আছে, কোরআনের নিষেধ আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যেও না। মনে চাচ্ছে মদ খেতে, খৈনি পিটাতে, মনে চাই সব সময় গুল মাঝি, মনে চাই সব সময় বিড়ি সিগারেট খায়, সব সময় মনে চায় অনেক কিছু। মনে চাই যে টাকা পয়সা ইচ্ছা মতো দিয়ে মৌজ মাস্তি করি। কিন্তু বিশ্বনবী যেখানে নিষেধ করেছে, যে দায়রার ভিতরে থাকতে বলেছে, আপনার সেখানেই থাকতে হবে। মনে চাই যে কি অবৈধ সম্পর্ক রেখে একজন যুবতী বোনের কাছে আমি ফোন করি, খুব আনন্দ লাগবে, বিবাহ বহির্ভূত। এই কাজ বিশ্বনবী নিষেধ করেছেন। আপনার মন চাইছে না যে মোবাইল থেকে তার নাম্বারটা ডিলিট করতে, কিন্তু নবী বলেছে ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এই কাজ চলবে না। এই কাজের ভিতরে গুনাহ আছে, এই কাজের ভিতরে শয়তানের খাহেশ আছে, শয়তানের চাহিদা মেটানোর মতো কাজ এই কাজের ভিতরে আছে। অতএব এই কাজ থেকে ফিরতে হবে। এটা হলো নবীর অনুসরণ। এখন আসি, তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে অনুসরণ করতে হবে। যদি নবীকে অনুসরণ করি তাহলে কি পাবো? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নম্বরে আমরা কি পাবো? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবো না? দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, দোয়া করি, কিসের জন্য? যাতে জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আমরা আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কাঁদছি কেন? কারণ যাতে আমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, যে গুনার হিসাব নাই, যদি মাত্র 30 দিনের যদি আমি গুনাহের যদি হিসাব করি, কত যে মিথ্যে কথা বলেছি। মিথ্যা কথা বলা তো থাক, বাইরে তো বলতাম, এমনকি মসজিদে বসেও পাপের কাজ করি। ওই পাপের কাজ কেমন কেমন? আল্লাহ বলছে কি, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। লুমাজাও গুনাহের কাজ, হুমাজাও গুনাহের কাজ। লুমাজা কি? লুমাজা কি? সামনাসামনি অপমান করা। হুমাজা কি? হুমাজা হলো পিছনে গীবত করা। এই কাজটা আমরা কোথায় কোথায় করি জানেন? এই কাজটা হলো আমরা নামাজিরা করি, আমরা হুজুররা করি, আমরা মুসল্লিরা করি, আমরা সাধারণ মানুষরাও করি, উলামারাও করি, নেককার লোকেরাও করি। অমুক লোক জানো এখন পীর সাহেব হয়েছে, আগে এই ছিল। এটা সত্য কথা, কথা সত্য, কিন্তু এই কথার ভিতরে বিষ আছে। কার? ওটা শয়তানের ডিউটি ছিল। কাজটা করেছেন আপনি মসজিদে বসে। এই যে আমি আপনাকে বললাম, এই গীবতের বিষয়গুলোকে বর্জন করে দিতে হবে, এটা নবীর সুন্নাহ। এটাকেই বলে নবীর অনুসরণ করা, এটাকেই বলে ফাত্তাবিউনি। যদি আপনি এগুলোকে ছেড়ে দিতে পারেন, আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী তিনি গাছের নিচে ঘুমিয়ে আছেন, গাছের নিচে ঘুমিয়ে আছে। হঠাৎ একজন ব্যক্তি এসে বলছে, ইয়া মুহাম্মদ। আল্লাহ রসুলকে ডাকলেন, ঘুম থেকে তিনি উঠলেন, উঠে দেখলেন যে একজন তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে মারার জন্য পুরো রেডি। এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো বেঈমান, যে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহ রসুলের উত্তর দেখেন, কোনো কথা নয়, তিনি শুধু বলেছিলেন আল্লাহ। এই শব্দ উচ্চারণ করা মাত্রই বেঈমানের হাত থর 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 করে কাঁপতে লাগে। রসুলের আল্লাহ শব্দটার ভিতর কতটা তাকওয়া ছিল, কতটা তাওয়াক্কুল ছিল, কতটা ভরসা ছিল,
এই ভরসার উপরে দাঁড়িয়ে বেঈমানের হাত থরথর করে নাড়তে শুরু হয়ে গেল, হাত থেকে তরবারি পড়ে গেল। বিশ্বনবী তিনি হাতে তরবারি তুলে এবার তিনি বললেন, এবারে বলো তোমাকে কে বাঁচাবে? তাহলে একজন মুসলিম মুমিনের উত্তর একরকম, বেঈমানের উত্তর কি একই হবে? তার উত্তর ভিন্ন হবে। সে তার আদর্শ অনুযায়ী উত্তর দিল যে তুমি আমাকে যদি বাঁচাও তাহলে বেঁচে যাব, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে বেঁচে যাব। এটা তার উত্তর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা দেখেন, তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তিনি তাকে মাফ করে দিয়েছিলেন। আমরা হলে কি করতাম? সোজা কথা, ধর মার, কোনো কথা নেই, আমাকে মারতে এসেছে, আজকের যদি ছেড়ে দেই কালকেরে ও বেঈমানি করে আবার মারবে, সুযোগ পেলে আবার ছাড়বে না, আবার মারতে হবে। বিশ্বনবীর ব্যবহারের ছোঁয়া পেয়ে ওই মানুষ পরবর্তী সময়ে সেই ইসলাম গ্রহণ করেছে। বিশ্বনবীর আতিথেয়তা কেমন ছিল, বিশ্বনবীর মেহমানদারিতা কেমন ছিল? বিশ্বনবীর মেহমানদারিতা ছিল, আল্লাহ রসুলের বাড়িতে একজন মেহমান এসেছে, একদম অপরিচিত মেহমান, সে এসেছে, সকলেই সাহাবীরা একজন একজন করে মেহমান নিয়ে গেছে, কিন্তু বিশ্বনবী একজনকে বাড়িতে নিয়ে এলেন। আনার পরে এখানে যে ঘটনাটি ঘটায়, সে খুব খাবার খেয়েছে, পেট ভর্তি করে খাবার খেয়েছে, ইচ্ছা খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেহমানদেরকে কেমন নজরে দেখতেন। সহিহ মুসলিম কিতাবুল ঈমানের ভিতর আল্লাহ রাসূল তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যখন কোনো ব্যক্তি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান রাখে, সেই ব্যক্তি যেন একটি দায়িত্ব যেন পালন করে, একটি কর্তব্য তার ভিতরে যেন থাকে, একটি বৈশিষ্ট্য তার ভিতরে যেন থাকে। সেটা কি? ফালইউকরিম যায়ফা। তার বাড়িতে যখন কোনো মেহমান আসবে, সে যেন মেহমানকে সম্মান করে। সম্মান কাকে বলে? সম্মান মানে কি? আপনার বাড়িতে আমি এসেছি, ভাই কেমন আছেন? ভালো আছেন? বসেন বসেন, এক গ্লাস পানি খান। আপনি কখন বাড়ি যাবেন? এইটা মেহমান নামাজি করা বলে? আপনি বাড়ি থেকে খেয়ে এসেছেন, এটা মেহমান নামাজি বলে? আমার বাড়িতে আপনি এসে গেছেন, আমার বাড়ির রিজিক বাড়ানোর দায়িত্ব আপনার হাতে। আপনি যদি বলেন না খেয়ে বাড়ি যাও, তাহলে আমার রিজিক কমে গেল। ভাই খেতেই হবে, কোনো কথা নেই, আমার বাড়িতে খেতে হবে, খাইলে আমার রিজিক বাড়বে বলেছেন কে? বিশ্বনবী। তাই মেহমান বাড়ি থেকে ফিরে যাবে এটা হবে না, আপনি এসেছেন, আমার বাড়ি থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট, বিশ্বনবী নিজের বিছানা ছেড়ে দিয়েছিলেন। বলেন তো, আমরা আমাদের নিজেদের বিছানাটা ভালো রাখি না খারাপ রাখি? ভালোই রাখি, সুন্দর করে সাজিয়ে রাখি, আমাদের বেডরুমটাকে সুন্দর রাখি। আল্লাহ রসুল নিজের বেডরুমটাকে ছেড়ে দিয়ে তিনি অন্য স্ত্রীদের রুমে গিয়ে শায়িত হলেন। আমাদের বাড়িতে যখন আমাদের পুরুষদের বোন আসে, আমাদের ওয়াইফরা তখন কি করে? বারান্দায় শুইতে দাও। এটা মেহমান নওয়াজি। আবার ওই মহিলাটাই যখন তার বোন আসবে, ওরে সর্বনাশ, ঘরের ভিতরে আমরা সব মান সম্মান থাকে, তুমি জানো? দুলাভাই এসছে, বোন এসছে, ওকে বাইরে শুতে দিও না, ভিতরে দিতে হবে। একই ক্যাটাগরির ওই একটাই মানুষ আমার বোন যখন এসে তখন বলছে না বারান্দায় দাও। এটাকে মেহমান নওয়াজি বোঝাচ্ছেন? আমি বলছি আপনার বাড়িতে আত্মীয় আসলে সেও মেহমান। আপনার বাড়িতে আপনার নানা, দাদু, খালা, ফুফু, যে কোনো পর্যায়ের আত্মীয় স্বজন আসলে সে মেহমান। আপনি দায়িত্ব নেন, একটা মেহমানখানা, সুন্দর মেহমানখানা রেডি রাখেন, অথবা আপনি কি করেন, আপনার নিজের বেডরুমটাকে ছেড়ে দিয়ে আপনি কোন একটা রুমে গিয়ে আপনি শায়িত হন। এটা আপনার মেহমান নওয়াজির দায়িত্ব ছিল। 3 নম্বর পয়েন্ট, বিশ্বনবী তিনি তাকে নিজে হাতে খেদমত করলেন। খেদমতটা ছিল তার বিছানা করে দেওয়া, তাকে ঘুমের ব্যবস্থা সুন্দর করে দেওয়া। শেষমেশ সে ঘুম থেকে উঠে রাত্রে ওই বিশ্বনবীর বিছানাতে পায়খানা করে দিয়ে, নোংরা করে দিয়ে ওখান থেকে বিদায় নিয়েছে। দূরে গিয়ে বিশ্বনবীর উপরে সে ফোকাস রেখেছে, নজর রেখেছে। নবী কি করে দেখি, এই লোকটার তো খুব নাম, মক্কা মদিনাতে খুব নাম, লোকটা কি করে দেখি। এটা দেখার জন্য
সে কি করলো, দূর থেকে নজর রাখলো, নজরদারি চালালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজ পড়ে এসে তিনি নিজে হাতে ওই পায়খানা পেশাব জনিত ওইগুলোকে নিয়ে তিনি পানিতে ধোয়াধুয়ি করছেন, তিনি কোনো স্ত্রীকে ধুতে দেননি। এ কথার অর্থ এটাও বুঝতে পারা যায়, জামা কাপড় পরিষ্কার করার দায়িত্ব সবসময় স্ত্রীকে দিয়ে দাসীর মতো খাটান না, মাঝে মাঝে নিজে করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার কুলি হিসাবে গিয়ে একটা অনুষ্ঠানে গিয়ে একজন বড় বাবুর হাত থেকে সে বলল যে এই কুলি এদিকে এসো, সে অনুষ্ঠানে যাচ্ছে। আর ওই অনুষ্ঠানের সব থেকে বড় একজন গেস্ট, প্রধান অতিথি, সেই লোকটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি যখন যাচ্ছেন পথ দিয়ে, ওই একজন দাদাবাবু ডেকে বলল যে এই কুলি এদিকে এসো, আমার ব্যাগটাকে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি নিজে হাতে কুলি মনে করেই নিজেকে ওইভাবেই পরিচয় দিয়ে তিনি কি করলেন, সেই অনুষ্ঠান পর্যন্ত ব্যাগটাকে বহন করে দিয়ে দিলেন। সে কি করলো, একটা চেয়ারে বসে পড়লো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কি করলেন, তার নাম যখন ঘোষণা হচ্ছে তিনি ওখানে দাঁড়ানো অবস্থা থেকে হেঁটে হেঁটে স্টেজের উপরে গিয়ে বসছেন। লোকটা বললো এত বড় মানুষ, তাকে আমি চিনতেই পারলাম না, তাকে আমি কুলি বলে ডাকলাম। হাই রে হাই, আমার সম্মান আর কিছুই থাকলো না। ভাগ্যিস লোকেরা জানতে বুঝতে পারেনি, না হলে তো আমার একেবারে শেষ হয়ে যেত, লোকের হাতে মার খেতে হতো। এই কথা থেকে বুঝতে পারা যায় মাঝে মধ্যে যদি কোনো রকম ছোট কাজকর্ম যদি কেউ আপনার দ্বারা যদি করায়, তাহলে আপনি যদি মনে করেন না আমার করা সঠিক, আপনি করবেন। এতে একটা জিনিস আপনার ভিতর থেকে উড়ে পালিয়ে যাবে, তার নাম হলো অহংকার, আপনার ভেতর থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওগুলোকে ধৌত করছেন, সেই সময়ে আল্লাহ রাসূলের সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। আর একজন সাহাবী দূর থেকে বলছে ওমরে ফারুক, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়ির বিছানা বেঈমান পেশাব পায়খানা করে পালিয়েছে, আপনি শুধু একবার বলেন, ওরে হাজির করে ডাইরেক্ট কি করে দেবো, চালিয়ে দেবো। এই কথা যখন বলল, আল্লাহ রাসূল বললেন না ওমর থেমে যাও। আল্লাহ রাসূল থামিয়ে দিলেন। সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে আল্লাহ রাসূল ওমরকে বলছেন, ওমর জানো লোকটা আমার বাড়িতে যে খাদ্য খেয়েছে, হয়তো সেই খাদ্য ভালো লাগে, তার কারণে হয়তো তার অসুবিধা হয়ে গেছে। আমি তার কাছে অনেক বড় ঋণী, আমি মেহমানকে সুন্দর করে যত্ন রাখতে পারি নাই। এত সুন্দর ব্যবহার করেও তারপরে নিজেকে হার মানিয়ে নিয়েছেন, নিজেকে পজিটিভ ধারণার মানুষ রূপে তার কাছে পরিচয় দিয়েছে। সেই লোকটা দৌড়ে এসে সামনাসামনি সবার সামনে বিশ্ব নবীর কাছে এসে কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে সেই ব্যক্তিটা ইসলাম গ্রহণ করল। অথচ আমাদের ব্যবহারটা কেমন থাকতো এই জায়গায়, পেশাব পায়খানা করলে প্রথমে কি করব, বাড়ি থেকে বিদায় করব, তারপরে কথা পরে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর মতো সৎ চরিত্রবান ব্যক্তিত্ব অর্জন করার তৌফিক দান করি, আমিন। আল্লাহ রাসূল শুধু মানুষের সঙ্গে এমন সুন্দর ব্যবহার করেছেন তা নয়, আল্লাহ রাসূল যারা যুদ্ধবন্দী হয়ে এসেছে, বদরের যুদ্ধ থেকে যারা যুদ্ধবন্দী হয়ে এসেছিলেন, তাদের আল্লাহ রাসূল কি করেছিলেন, মদিনার আনসারদের এবং মুহাজির যারা ছিল তাদের কাছে ভাই ভাই রূপে ব্যবস্থা করে দিয়েছিলেন এবং রাসূল আদেশ করেছিলেন তোমরা যেটা খাবে তার ভালোগুলোকে তাদেরকে দিয়ে দেবে। ওই খাবারের যেটা নিম্নমানের খাদ্য থাকবে সেগুলো তোমরা খাবে। তার মানে বন্দীদের সঙ্গে বিশ্বনবী খারাপ আচরণ করতেন না, যুদ্ধবন্দীদের সঙ্গেও বিশ্বনবী খারাপ আচরণ করতেন না। কিন্তু আমরা বর্তমানের সময়ে দেখেছি যারা বাংলাদেশের আয়না ঘরে ছিল তারা কেউ যুদ্ধবন্দী না, শেষ করে দিয়েছি, তারা কেউ যুদ্ধবন্দী না, তারা সব দেশের ভালো নাগরিক। অথচ তাদেরকে ধরে ধরে সব জেলখানায় শুধু রাখেন, জেলখানার থেকেও জঘন্য জায়গায় রেখে তাদেরকে টর্চার করা হতো। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি এইরকম স্বৈরাচার জালেম শাসক যারা হবে তাদের পতন আল্লাহই ঘটাবেন। তাদের জন্য নতুন করে ষড়যন্ত্র, কৌশল, কূটনীতি অবলম্বন করা লাগে না, আল্লাহ তাদের ভুলের কারণে তাদেরকে পতন করবে। বিশ্বনবীর ব্যবহার ছিল পশুদের সঙ্গেও সুন্দর,
সেটা কি? আমরা ভালো করেই জানি, কুরবানির পশু যখন জবাই করতে হয়, আল্লাহর রসুলের আদেশ, তোমরা ছুরিটাকে সুন্দর করে শান দিয়ে নাও, ভালো করে ধার দিয়ে নাও, তারপরে ছুরি চালাও। তাহলে বিশ্বনবী পশুদের প্রতিও তিনি রহম দিন ছিলেন। আল্লাহ রসুল তিনি মানুষের জন্য নন, সারা বিশ্ব জগতের তিনি এমন মানব, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একদম পুরো বক্তব্যের শেষ আয়াত এটাই, বিশ্বনবীকে পাঠানো হয়েছিল রাহমাতুল লিল আলামিন। তিনি তায়েফের ময়দানে মার খেয়েছেন, পাথর খেয়েছেন, তারপরেও তাদের প্রতিশোধ নেননি, দোয়া করেছেন। উহুদের ময়দানে সাহাবারা মারা গেছে, 70 জন মারা গেছে, তার জন্য তিনি বদদোয়া করেননি, বরং দোয়া করেছেন। তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। এই নবীর যেমন দয়া ছিল, আমরা প্রত্যেকেই এইরকম ভালো একজন মানুষ, সৎ মানুষ, সামাজিক মানুষ, একজন ভালো রাষ্ট্রনেতা, রাজনীতিবিদ রূপে তাকে নিজের আইডিওলজি, নিজের আইডল এবং বিশ্ব মানবতার মুক্তির দূত মনে করে তাকে আমরা সর্বদাই অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।